দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণ কাঞ্চন আইনের চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছি। আসলে আজকে এখানে অভিভাবকদের এই আহ, অভিভাবকদের বোর্ড এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছেন দুইটি প্যানেল। একটা হচ্ছে মিন্টুর প্যানেল, বর্তমান যিনি বিগত সভাপতি ছিলেন তার প্যানেল। আর একটা হচ্ছে কার যেন স্যার প্যানেল, হুমায়ুন কবিরের প্যানেল। তো এই দুইটি প্যানেল কিন্তু আজকে এখানে নির্বাচন করতেছে। তো আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি এখানে যিনি এই উপজেলা অ্যাসিডেন্ট তিনিও এখানে আসছেন, এবং বিজিবি আসছেন তারা এখানে পরিদর্শন করার জন্য। এবং এখানে যদি একটু দেখাতে বলি, আমাদের পার্শ্ববর্তী সাতকানিয়া থানা পুলিশও কিন্তু তারা দায়িত্ব পালনে আছেন, এবং ভোটাররা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু ভোট দিচ্ছে। এবং আমরা সকাল থেকে যেটা অবজার্ভ করেছি সেটা হচ্ছে এখানে যারা ভোটার আছে তারা কিন্তু স্বেচ্ছায় যার যার ভোট সে প্রয়োগ করতেছে। এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়ে নাই। তো এখন আমরা একটু যুক্ত করতেছি কাঞ্চন ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান। তো আমি আসলে স্যার আপনার কাছে যাচ্ছি, এই যে আজকে যে এখানে স্কুলের নির্বাচনটা হচ্ছে দুইটি প্যানেল অন্তর্ভুক্ত এখানে, তো আসলে সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটনায় যদি এখন আজকের দিনের মধ্যে নির্বাচন চলাকালীন যদি কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের ঘটনা ঘটে তখন আপনার কি করণীয় থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কাঞ্চনাবাসী, আসসালামু আলাইকুম। আমাদের দক্ষিণ কাঞ্চন আয়নাই চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আজকে। এই নির্বাচনে খুব উৎসব পরিবেশে কাঞ্চনা ইউনিয়নের যারা অভিভাবক সদস্য বোর্ডার আছে, বোর্ডার অকল আইরে ইতারা বেগুনে ভোট দিবেন লাই একতাবদ্ধ হয়ে রাখছে। তারা বেগুনে উৎসব পরিবেশ মুকুব বেশে ভোটদের কোনো গ্যাঞ্জাম নাই, কোনো সমস্যা নাই। যারা আমি প্যানেল বলতে আমি কিছু বুঝি না, সবাই আমার কাঞ্চনার লোক, কাঞ্চনারই মানুষ। তাদের অধিকার আছে যে কোনো একটা প্রতিষ্ঠানে, যে কোনো একটা জ্ঞাতে তারা মোকাবেলা প্রতিদ্বন্দ্বী করার জন্য। এইভাবে দুইজন প্রার্থী আছে, আমি তো জানি না, এখন শুনলাম আরেকজন প্রার্থী আছে যে হুমায়ুন না, হুমায়ুন এবং মিন্টু। মিন্টু সৌরভ হোসেন মিন্টু, উনি একজন অধ্যাপক, উনি বর্তমান রানিং সভাপতি মনে হয়, রানিং সভাপতি না, হ্যাঁ উনি রানিং সভাপতি। আরেকজন নতুন ভাবে আসছে, কোনো সমস্যা নাই। এই এলাকার বোর্ডার জনগণের ভোট দিয়ে নির্বাচিত করবে ম্যানেজিং কমিটির সদস্য। তারা আবার ভোট দিয়ে, তারা কয়জন, 11 জন না, 11 জন, 9 জন, তারা 9 জনে ভোট দিয়ে আবার সভাপতি নির্বাচন করবে। তাদের স্কুলের এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, ভবিষ্যৎ যেন এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল হয়, এই প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে সুস্থভাবে চলে। আমি সকল সদস্যের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যাচাই বাছাই করি কাকে দিয়ে এই প্রতিষ্ঠানের উন্নয়ন হবে, তারে ওনারা নির্বাচন করি বেগুনের সভাপতি বানাবেন। আমি বেগুনের হাতে আশা রাখি। আরেকখান হতা সুন্দর বর্ষলের অনেকে অনেক গ্যাঞ্জাম গ্যাঞ্জাম করে হনফত ভালো না। আই ওরি 3বার রানিং চেয়ারম্যান আল্লয় বহুত জন প্রতিদ্বন্দ্বিতা করি নির্বাচনের সময়। আই হলদিন বাঁধি গিয়ে ভোট লইরে চেয়ারম্যান ন হই। আই যদি বাঁধি ভোট লইরে চেয়ারম্যান হই, আই সেন্টার দিয়ে যাতে মেনকে হবো দিতে যার কেউ চেয়ারম্যান নিয়ে বাঁধি গিয়ে ভোট লই চেয়ারম্যান হই কে তারা বন্য হতে। কিন্তু তোমারও নির্বাচিত হইরে যারা জনগণের বোর্ডে নির্বাচিত হয়ে ম্যানেজিং কমিটির সদস্য হবে, তারার কাছে আর অনুরোধ থাকবে যে তোমারা স্কুলের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি তোমরা সভাপতি নির্বাচিত করিবে। আমি বেগুনের হাতে এছাড়াই বেগুনের সুস্থ স্বাস্থ্য ভালো থাকার জন্য সুস্থতা কামনা করি। আর বক্তব্য শেষ করলাম, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, ওনার মাধ্যমে জানতে পারলাম উনি এখন আজকে যে নির্বাচন চলতেছে ওনার সার্বক্ষণিক তদারকি রয়েছে, এবং তিনি সেই সাথে তিনি আমাদের জানিয়েছেন, অর্থাৎ পাশাপাশি পুলিশও কিন্তু দায়িত্ব পালন করতেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর নির্বাচন ভোট চলাকালীন না ঘটে। পুলিশদের উনি আহ্বান করছেন যাতে সঠিকভাবে মানুষ যার যার ভোট দিতে পারে। তো এই পর্যন্ত আমাদের আজকের এই কেন্দ্র থেকে আজকের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সকলকে।